বাহ, অসাধারণ, অমৃত, বিয়ের আগে বাসর রাত। শোনো, বলো। যদিও দেখতে এটা বাসর ঘরের মতো, হ্যাঁ। আসলে কিন্তু বাসর ঘর না। এই যে আমাদের দেখতে স্বামী স্ত্রীর মতো, আমরা কিন্তু স্বামী স্ত্রী না। ঠিক বলছি? হ্যাঁ ঠিক বলছো। কারণ যে কোনো পরীক্ষার আগে কি থাকে? টেস্টে ফেল করলে কিন্তু তোমার লাত্তি মেরে ফেলাইতে আমরা। এবার তো উচিত কথা কইছো। আর টেস্টে যদি আমি পাস করি, তোমার লাগতে পারে আমি বের করে দেবো। না আমি তোমার কাছে থাকবো। হবে না নে, কারণ আমার মনে করো চাহিদা হলো 100, তুমি 50 পর্যন্ত গেলা, আর 50 কেটা দিব? আমি দিমু। হবে না নে, টেস্টে তোমাকে পাস করতে হবে। এই জন্য আজকে এমনভাবে পাস করবা, ঠিক আছে, যেন সারা জীবন আমি তোমার বউ হিসেবে রাখতে পারি। আচ্ছা। ওই কথাই তো আছে, ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকে এক্সামিনেশন। কথা বুঝছো? যদি পরীক্ষা না থাকতো, কোন ছাত্র খারাপ কোন ছাত্র ভালো কিছু কিন্তু বোঝা যেত না। এই জন্য আজকে তোমার পরীক্ষা দিতে হবে আগামী দিন যদি আমার সাথে থাকতে চাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি বাসর করার জন্য তুমি প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। বুঝো কিন্তু? আমরা এখন জামাইবো না। ঠিক আছে, জামাই বউ না, আবার স্মরণ করে দিলাই জন্য ধন্যবাদ। কিন্তু কথা হচ্ছে আজকে এমনভাবে খেলা খেলতে হবে, এমনও হতে পারে দেখা যায় হয় এই খাট ভেঙে গেল, নইলে তোমার এই মাজা ভেঙে গেল। আচ্ছা। কারণ আমি তো মনে করো সব কিছু ভিতরে নিয়ে যাইছি, বুঝো নাই? মানে যা ঢুকানো সব ঢুকাইছি। তুমি নিজের যে বেশি ইয়া করতেছো গিয়া, তুমি কি আগে সেরি মাসের ভুল গেছিলা? তওবা, তা যাবো কেন? তাহলে যে কইতাছো যে 100% 50% নিজে পারো। আহা, তুমি একটা কথা বললা, আরে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস আছে। আর একটা কথা কই, বলো। আমরা ছোটবেলায় যখন বন্ধুরা দাঁড়িয়ে লাইন ধরে প্রস্রাব করতাম, সবার আগে আমার প্রস্রাব যাইতো। এই জন্য সবাই আমারে বলছে তুই পারবি অনেক, তুই অনেকক্ষণ লাস্টিং করবি। ওই জায়গা থেকে আমার কনফিডেন্স। ও তাই? আমার তো মনে হয় তুমি কার কাছে গেছিলা তাই এত পাওয়ার বেশি। আবার এক কথা কয়। আচ্ছা, পরেরটা পরে দেখা যাবো, আমি শুয়ে পড়ো, বাসাটা তাহলে করেই ফেলি। আচ্ছা কি আর বল। ওই আরেকটা কথা কিন্তু, হ্যাঁ বলো। যদি কোনো রকম তুমি আমার সাথে ফেল মারো, এই বাড়ির তো জায়গা হবেও না, প্লাস এই বাড়ির ত্রিসীমানা আসবেও না। আরেকটা কথা, তোমার ধরে তুমি না পারো না তো লাত্তি মেরে ফেলাইতে জামগা। আচ্ছা ঠিক আছে, তাহলে লম্বা হয়ে শুয়ে পড়ো। আচ্ছা। বউ বলে কথা, বাসর রাত বলেও কথা। বাহ, অসাধারণ, অমৃত, বিয়ের আগে বাসর রাত। এই বেলা হ্যাঁ পারোস না এই বেলা 100% আমার নয় কইছ 100% পারছেন 50% পারি। ওই তুই কইছ মুতলে বিলে 10 মাইল দূরে যায় এন দেই না একবার টাবাস হয়ে গেছ। আগে তো মুতলে যাইতো। এবার পাছাড়া ঘুরা। কে পাছা ঘুরে মুখে? কইছি না পাছাড়া ঘুরাইতে। কি লেগে? পাছাড়া ঘুরা। কে বউ পাছা ঘুরে মুখে? কইছি পাছাড়া ঘুরাইতে। তোমার কি ওই যে হিসু করার মতো ওইটা আছে? তুই কইছিলি বাসা ঘুরা আগে কি কইছিলি মনে আছে? যে ও মনে পড়ছে, তার মানে ওই যে পাছা লাত্তি। ওরে বউ রে, তোর পা ধরি, তোর হাত ধরি, ওই তোর মাথা শুয়ে কইতাছি। তুই না কইছিলি বাসা ঘুরা আগে যে 100 রিয়া আর আমার 50 পারবি? কইছিলাম নাকি? হ্যাঁ শুন কইছিলি পাছা ঘুরাইতে কইছিস না ঘুরা। তাহলে ভুল করছি, এই যে কামে ধরতেছে। আর জীবনে কাউরে কমু না যে আমি 100% পারি, আর জীবনে কাউরে কমু না যে আমি প্রস্রাব করলে অনেক দূরে যায়। তাও তুমি যাইও না, তোমার আমার ভালো লাগছে। তুমি না পরীক্ষায় পাশ করছো, তুমি যা যা কইবা আমি তাই তাই শুনো। তুই না কি জানি কইছিলি? কি কইছিলাম? মন নাই? না তো। পাশে ঘুরা আগে কি কইছিলি? ওই যে কইছিলাম যে যদি তুমি না পারো তাহলে তোমার লাত্তি দিয়ে বাড়ি করে দেবো। এটা তো আমি তো বালা করি সারা মাসে চিনি। আমি ধরি না পারতাম না তাহলে লাত্তি মেরে ফেলাই দিতি। এনে তুই ক যে আমি তোরে কি করবো? হ্যাঁ বুঝছি, তোমার আর কোয়া লাগবো না। আমারে ঢিল, তুমি আমারে মারলা। যাইবা তা যাও। আচ্ছা জায়গা। কি হলো? আরে না। ও আমার দাদারা যেটা কইতো ওইটাই ঠিক, যে 3 ইঞ্চি নদীতে পড়া 3.5 হাত নৌকা শেষ। আর আমি তো মানুষ। আচ্ছা তাহলে ঠিক আছে, আরেকবার হবে নাকি? আগে বিয়া করে লই। ও ঠিক আছে, তাহলে তুমি অপেক্ষা করো, আমি এই কাজিরে ফোন দিতেছি। আচ্ছা আচ্ছা চালায় দাও। হ্যাঁ।